তোমাদের হাতে বাংলার ক্ষমতা দিয়ে দেব। ইয়াবুদুনানি ওয়া লা ইশরিকুনা শাইআ, শর্ত হলো তোমরা আমার ইবাদত করবে এবং আমার ইবাদত ছাড়া কারো ইবাদত করতে পারবে না। আকিমুস সালাহ, সালাত আদায় করবে, ওয়াতুজ যাকাত, যাকাত দেবে, ওয়া আতিউর রাসূলা, এবং রাসূল যেভাবে ইসলাম তোমাদের উপহার দিয়েছে সেই রাসূলের ইসলাম তোমরা পালন করবে। এই পাঁচটা শর্ত যদি পালন করে চলো তাহলে তোমাদের হাতে ক্ষমতা আমরা যার মতো চললে এই ক্ষমতা আমাদের হাতে আসবে। আমাদের দেশে ছিলাম যে ধর্মীয় সংগঠন দুই প্রকার, একটা হলো তাকলিদ যুক্ত সংগঠন আর একটা হলো তাকলিদ মুক্ত সংগঠন। এরা তাকলিদ বোঝে না, এরা কোনো মানুষের পূজা করতে জানে না, এরা কোনো ইমামের অন্ধ অনুসরণ করে না। যখনই যুগ সমস্যা সমাধান প্রশ্ন সামনে এসে গেছে, কি সালাতে কিভাবে দাঁড়াবে, খোলো কিতাব, আগে কোরআন দেখো। কোরআনে যদি থাকে ইন্নাল্লাযীনা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুদ, যখন কোনো কাজে তোমরা দাঁড়াবা এমন ভাবে দাঁড়াবা যেন তোমাদের সীসা ঢালা আছে। রাসূল ব্যাখ্যায় বলেছেন তোমরা সেইভাবে দাঁড়াও, একের পায়ের সাথে আরেকজনের পা মিলে, কাঁধের সাথে কাঁধ মিলে, ইয়ারহামুল্লাহ, আল্লাহ তোমাদের উপর রহম করবেন। যারা পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলে সালাত আদায় করে সুবহানাল্লাহ ওয়া তাআলা জান্নাত, আল্লাহ তাদের জন্য জান্নাতে প্রাসাদ নির্মাণ করে দেন। যারা পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলে সালাত আদায় করে তাদের রোগ প্রতিরোধক ক্ষমতা 75 গুণ বৃদ্ধি হয়ে যায়। এই জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহুদিন আগে, আজ থেকে 1400 বছর আগেই বলেছেন পায়ের সাথে পা, কাঁধের সাথে কাঁধ মিলে সালাত আদায় করতে। কিন্তু আমরা অধিকাংশ বাঙালিরা সেটা করতে রাজি নই, কারণ আমার হুজুর হতে পারে না। একটা লোক আছে, একটা সংগঠন আছে, তারা কোনো দল করা মানে না, তারা কোনো অন্ধ ব্যক্তি পূজা করে না, তাদের সংবিধান হলো কোরআন হাদিস। যখন ওই কিছু হবে কোরআনে পাওয়া গেল আমল, হাদিস পাওয়া গেল আমল, এবং তাদের সাথে এই কোরআন হাদিসের সাথে তাদের মিল আছে, যার কথার মিল আছে তাকে ভক্তি করো, তার অনুসরণ করো। যে চার ইমামের কথাগুলো কোরআন হাদিসের সাথে মিল আছে, চার ইমামের যে কথাগুলো মিল আছে সেইগুলো তোমরা পালন করে চলো। ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বলেছেন কাতারে পায়ের সাথে পা, কাঁধের সাথে হাত মিলে দাঁড়াও। সেইটাই এই এক দল, সেসব দল যেটা বলা হলো কোরআন হাদিস বলা দল। এই কোরআন হাদিস বলা দল এইরকম যে ইমামের কথা কোরআন হাদিসের সাথে মিলে আছে তার ওই কথাগুলো তারা একদম গ্রহণ করে নেয়, আর যেটা মিল নাই সেটা যেমন ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন সহিহ হাদিস ফাহুয়া মাযহাবি, যেটাই সহিহ হাদিস সেটাই মানা যায়। সুতরাং আপনি যখন সহিহ হাদিস থেকে চলবেন তখনই ইমাম আবু হানিফার সবচেয়ে নিকটতম অনুসারী আপনি হলেন প্রকৃতমান। একদল আছে, একটি সংগঠন আছে, তাদের সংবিধান হল কোরআন হাদিস। এই কোরআন হাদিস যাদের সংবিধান, তাদের অপর নাম আহলুল হাদিস। আর শব্দের অর্থ অনুসারী, আর হাদিস শব্দের অর্থ কোরআন হাদিস। যারা কোরআন হাদিস মেনে চলতে চায় তাদেরকে আহলুল হাদিস বলা হয়। আহলুল হাদিস নাম শুনলেই আপনাদের মাথা বিগড়ে যায়, না এটা আবার আরে আহাল মানে অনুসারী আর হাদিস মানে কোরআন হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে হাদিস বলেছেন 14 জায়গায়, কোরআনের 14 জায়গায় কোরআনকে আল্লাহ হাদিস বলেছেন। আমি এই হাদিসের বাদা হইবে, এই হাদিসের পরে কোন হাদিসের প্রতি তোমরা ঈমান আনবে? হাত্তা হাদিসুল গাশিয়া, তোমরা গাশিয়াদের হাদিস শোনো নাই? কোরআনকে আল্লাহ হাদিস বলেছেন। সুতরাং এই কোরআন এবং হাদিসের নাম হলো ওহী। এটা আকাশ থেকে আল্লাহ নাযিল করেছেন। ওহী দুই প্রকার, ওহী মাতলু, ওহী গায়ের মাতলু। ওহী মাতলু হলো যেটা তেলাওয়াত করলে সওয়াব পাওয়া যায় 24 ঘন্টা প্রত্যেকটা মুহূর্তে এই কোরআন তেলাওয়াত বিশ্বে হচ্ছে। সব সময় এমন কোন সময় নাই, এমন কোন মুহূর্ত নাই কোরআন তেলাওয়াত হচ্ছে।
সূর্যের গতি যত ঘুরতেছে, পৃথিবীর গতি যেভাবে ঘুরতেছে, সেই দেশের মানুষেরা তখন সেই কোরআন তেলাওয়াত করতেছে। 24 ঘন্টা সালাত হচ্ছে, 24 ঘন্টা সালাত হচ্ছে। এটা হলো কোরআন। হাদিস হলো আল্লাহর হুকুম, কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ভাষায় আপনাদেরকে আমাদেরকে শুনিয়েছেন, সাহাবীদের শুনিয়েছেন। এই দুইটাই হলো ওহী। এই ওহী মেনে যারা চলতে চায় তাদেরকে আহলুল হাদিস বলে। এই আহলে হাদিস সংগঠনের থেকে আপনার জীবন পালন দিতে হবে। আলাইকুম বিল জামাত ওয়া ইয়াকুল ফিরকা। তোমরা তোমাদের উপরে জামাতবদ্ধ জীবন ফরজ করা হলো, আর একা একা থাকাকে নিষিদ্ধ করা হলো। যে কয়েক প্রকার জামাতের কথা বললাম, এখন আপনার উপরে ছেড়ে দিলাম, আপনি কোন জামাতে থাকবেন, কোন জামাতের থেকে আপনি জান্নাত অন্বেষণ করবেন, জান্নাতের পথে। ভাই, সেখানেও একটা সমস্যা কি, আহলাদের মধ্যেও তো মেলা দল। বললে আহলাদের মধ্যেও তো মেলা দল। এখন কি করা যায়? একটা বিরাট সমস্যা। এখন আহলুল হাদিস কাকে বলে? রাহুলে দান করলে আহলে হাদিস হওয়া যায়, নাকি আমিন জোরে বললে আহলে হাদিস হওয়া যায়, না ইমামের পিছনে সালাত সূরা ফাতিহা পড়লে আহলে হাদিস হওয়া যায়, না আহলে হাদিসের আরো কোনো সংজ্ঞা আছে? আল্লাযীনা ইয়াত্তাবিউনাল কুরআনা, যারা কোরআনকে মান্য করে চলে, বিজামিউন নাওয়াহিল হায়াত, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে বিগাইরে শান্তি, বিনা শর্তে কোরআন পাওয়া গেল সঙ্গে সঙ্গে মান্য। এই যারা কোরআন ও হাদিসের কথা বিনা শর্তে জীবনের প্রতিটা ক্ষেত্রে একদম পা থেকে মাথা পর্যন্ত এবং বাড়ি থেকে রাষ্ট্র পর্যন্ত যারা কোরআন ও হাদিস মেনে চলতে চায়, তাদেরকে আহলুল হাদিস বলা হয়। এই আহলে হাদিস আপনার করতে হবে। যে কোনো আহলে হাদিস হলে আপনার সংগঠন করুন, সংগঠন মুক্ত থাকতে হবে। আলাইকুম বিল জামাত ওয়া ইয়াকুল ফিরকা। তোমাকে জামাতবদ্ধ জীবন যাপন করতে হবে। কোন জামাতে থাকবে? সেই জামাত। আর জামাত মাল হক, যারা হকের সাথে আছে। হক কোথায়? আল হাক্কু মির রাব্বিকুম। হক আসে আকাশ থেকে, আল্লাহর তরফ থেকে। আল্লাহর তরফ থেকে যে হক এসেছে, সেই হকের উপরে আপনাকে টিকে থাকতে হবে। থাকতে পারেন আপনি জীবনের কোনো ক্ষেত্রে কোনো জায়গায় আপনাকে দেখে যেন মনে না হয় যে আপনি কোরআন ও হাদিসের বাইরে গিয়েছেন। আপনার চেহারা, আপনার বাহ্যিক চেহারা, আভ্যন্তরীণ চেহারা দুইটাই কোরআন ও হাদিসের সাথে মিল। এখন আপনি চিন্তা করেন আপনার সব চেহারাগুলো কোরআন ও হাদিসের সাথে মিলে আসবে। আপনি প্রকৃত আলিম। আমি জোরে বললাম মসজিদে, রাহুলে দান করলাম, সূরা ফাতিহা পড়লাম, এইটাই কি আহলে হাদিস হলো? এটা তো ধর্মীয় পালনের একটা বিষয় হলো না, কিন্তু আপনাকে তো জীবনের সব ক্ষেত্রেই আহলে হাদিস। যে উদাহরণগুলো দেওয়া হলো, ও সংগঠন করবেন বেদাতি, আর বলতে এসে আমি জোরে বললে আপনি আহলে হাদিস হয়ে গেলেন। অত সহজ না, জান্নাত অত সহজ না। জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে পবিত্র কোরআন ও সহিহ হাদিস মেনে চলতে হবে, এবং যে সব